আমার বিয়ে তো তোর সাথে হয়েছে, আমার আর কে বিয়ে করব? আমি কোনোদিনও স্বামীর হতে চাবো না। আমি তোর তালাক দিব। তালাক দিলে তো গ্রামবাসী আমার ঘরে আপনার থাকতে দিব না। উপযুক্ত কাউরে পাইলে আমার তালাক দিয়া দিয়া। সত্যি কইতাছস তো? আপনি প্রতিষ্ঠিত হয়ে মেম্বারের পোলা, আপনার আব্বা সবাই রেহাই দিবেন। তুই চলবি কেমনে? দিনের বেলা মাইন্সের কাম করুন, আর রাইতে আপনার পাহারা দিন। আমি তো রান্না বান্না কিছুই জানি না। আমার মালিক আমার ঘরে এসে, আপনি রান্না জানলেও আপনি রান্না করতে দিতাম না। তাইলে আমরা কি খাওয়াবি? আমি রান্না করে আপনার খাও। ঠিক আছে, এখন যা সাদিয়ার রেগা নিয়ে আয়। আপনি ঘরে যান। গোলাম তোর আজকে উচিত শিক্ষা দিছে। গোলাম ভাই, কি হয়েছে আপনার? মারছে। কে মারছে? নাদিয়া কই? আমার বাড়িতে। আপনি উঠেন, আপনি আমি বাড়িতে নিয়ে যাই। সাদিয়া, সাদিয়া তুই আইছস? ওর কি হয়েছে? সালমান ভাই আর সাগর ভাই গোলামরে মারছে। বেশি মারছে? বেশি না। সবই তো জানোস। কি করবি, তোর কপাল খারাপ। সোহেল আমার লগে বেইমানি করছে। আমি যতটুকু শুনছি সোহেলের নাকি ঘরের ভিতরে বন্দি করে রাখছিল, এই জন্য জঙ্গল আইতে পারে নাই। সোহেল তোর কাছে আসার অনেক চেষ্টা করছিল, তারপরও এখন কেন আমার মাইনা নিতেছে না? সবাই ভাবতেছে গোলামের সাথে তোর সম্পর্ক। এটা কি কোনোদিনও সম্ভব? সবাই ভাবলো, সোহেল কি করে ভাবতে পারলো? জানি না রে। এই কই যাস? দেখতাছ না বাহিরে যেতেছি। কাল থেকে কলেজে যাবি, ঠিক মতন পড়ালেখা করবি। আমার জীবন মরে গেছে, মরা জীবন দিয়ে আর কিছু হইব না। তুই আমার স্বপ্ন পূরণ করবি। তোমরা কি আমার স্বপ্ন পূরণ করছো? সবকিছু ভুইলা ঘুরে দাঁড়ালে আমরা খুশি। চাইলে কি সব করা যায়? আমার জীবনটা শেষ হয়ে গেছে রে। যতদিন গোলামের কাছে আসোস ভালোই থাকবে। শোন, তুই একবার আমার বাড়িতে গিয়া আমার কটা কাপড় দিয়ে যাইস। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে যাবো। ভাইয়ারা যদি তোরে আবার মারে? মন চলে মারবো। এমন মার খেলে তো তুই মইরা যাবি। আপনার জন্য মরতে পারলে এই জীবন ধন্য হইব। তুই আমার জন্য মরবি কেন? আমি যে আপনার গোলাম, আর গোলাম চাই মালিকের শান্তি। তাতি কইতা? নাদিয়ারে আনতে যাই। নাদিয়া গোলামের সাথে ভালোই আছে, ও কইছে আর জামা কাপড় গুলা দিতে। গোলামের ঘরে কেমনে ভালো থাকবো? শুনেন চাচি, গোলাম গরিব হলেও ও মানুষ ভালো। আমার মাইয়া ওই গোলামের ঘরে রাখুন না। তোমার মাইয়ার এই বাড়িতে কোনো জায়গা নাই। ও আমার মান সম্মান সব ধুলাই মিশাই দিছে। রাতে তুমি? আন্টি নাদিয়ার জন্য এই জামা কাপড় গুলা পাঠাইছে। নাদিয়া কই? মালিক তো ঘরে ঘুমাইতেছে। গোলাম ভাই, আপনি গরিব হইলেও মানুষটা কিন্তু মহান। শুনেন, ব্যাগটা ধরেন, আমার আবার দায়িত্ব হইব, অনেক রাত হইছে। সাদিয়া, তুমি এত রাতে এখানে কেন আইছো? আপনার লগে কিছু কথা আছিল। তুমি আর কি কইবা কও? যে মানুষটা আপনার এত ভালোবাসলো, তার লগে আপনি বেমানি করতে পারলেন? আর কিসের বেমানি তুমি জানো না? নাদিয়ার গোলামের লগে আপত্তিকর অবস্থা পাওয়া গেছে। কিসের আপত্তিকর অবস্থায়? নাদিয়া গোলামরে নিয়ে আপনার কাছে আসতেছিল, তখন সালমান ভাইয়ের ধাওয়া খায়া ওরা জঙ্গলে পালাইছে। সবই ঠিক আছে, তাও আবার ওই গোলামের লগে? নাদিয়া ভয় পায়, তাই গোলামের হাত ধরছিল। এই জন্য আপনি ওরা কলঙ্কিনী ভাববেন? এখন তো ঠিকই ওই গোলামের লগে একই করে থাকতাছে। ভুল। আপনি গিয়ে দেখতে পারেন, গোলাম বাহিরে বসে আছে আর নাদিয়া ভিতরে ঘুমাইতেছে। আমি বিশ্বাস করি না। যান, এখনই যায় দেখেন। আপনার লেগে নাস্তা লয়ে আইছি। তোর নাস্তা আনতে কইছে কি? কেউ কয় নাই। আপনি নাস্তা খাইবেন না? আমার না তোরা তো ভাবতে হইব না। এই, তুই আমার সামনে আর ভালো সাজবি না। ওই ভালো সাজলাম। আমি তোর আর এই ভালো রূপ দেখতে চাই না। মানুষের কারণ ছাড়া ঘৃণা করা যায় না। তুই দেখোস না আমি এখন সোহেলকে কত ঘৃণা করি। শরীরে এখন অনেক ভালোবাসেন। নাদিয়া, আমি সাদিয়ার কাছ থেকে সব বলছি। কি শুনছেন? গোলামের সাথে তোমার কিছু হয় নাই। গোলাম বাইরে থাকে আর তুমি ঘরে থাকো। তা কি কইতে চাও? আমি তোমার বিয়ে করতে চাই। কি? তুমি সত্যি কইতাছো? আমার মতো কলঙ্কিনীরে তুমি ঘরে নিবা? নিমু, তোমারে নিয়ে আমি ঘর বানাবো। কিন্তু তোমার বাপ কি আমার মাইনা নিব? যদি নামাই না নেই, আমি তোমারে নিয়ে অনেক দূরে চলে যাবো। তুমি গোলামরে তালাক দিয়ে দাও। ঠিক আছে, কাল সময় মতো তুমি এই জায়গায় চলে এসো।